দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষে রবিবার বার্নিশ হনুমান মন্দিরে পুজোর আয়োজন করা হয়। এই উপলক্ষে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে সারা দিনব্যাপী ভজন কীর্তন সহ নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এলাকার এই সুসজ্জিত মন্দিরে ময়নাগুড়ি ব্লক সহ বিভিন্ন এলাকার মানুষের সমাগম হয়। অনুষ্ঠানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। হনুমান জয়ন্তী উপলক্ষে সন্ধ্যায় সন্ধ্যা আরতি সহ যজ্ঞ এবং পূজা অর্চনা চলে। সোমবার 180তম রামকৃষ্ণ জন্ম জয়ন্তী উদযাপিত হল রাজগঞ্জ ব্লকের যুগানীডাঙ্গা আশ্রমে। পুজো উপলক্ষে চলে নানান অনুষ্ঠান, পাশাপাশি ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রামকৃষ্ণ আশ্রমের উৎসবকে ঘিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে ভক্তদের সমাগমে চলে মঙ্গল আরতি, বেদপাঠ, স্তবগান, বিশেষ পুজো, ভজন, প্রসাদ বিতরণ, ধর্মসভা। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গার ভক্তরা একত্রিত হন। প্রতি বছরই এই উৎসব হয়। আশ্রম প্রাঙ্গণে এসে ভক্তদের খুব ভালো লাগে বলে ভক্তরা জানান। সাথে চলে ছোট ছোট শিশুদের নাচের আসর, তাই ছোট ছোট শিশুরাও ভিড় জমায় নানা রূপে সেজে। আজকে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের 180তম বার্ষিক উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের গ্রামের বিভিন্ন ভক্ত এবং শহরের বিভিন্ন ভক্তদের একত্র মিলনে, মহামিলনে দ্বারা এই মহোৎসব পালিত হচ্ছে। ভগবান শ্রী রামকৃষ্ণ এই যুগের হচ্ছে মহা আদর্শ, যেখানে বহু ধর্মের, বহু সাধনার ধারা একত্রিত মিলিত হয়েছে এবং কোনো মত বা কোনো পথই ছোট নয়। সব মত, সব পথ দিয়ে ভগবানকে লাভ করা যায়, এটা দেখাবার জন্য, নিজের জীবন দিয়ে এটা প্রতিপালন করবার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ তার সাধনা। সেজন্য তাকে বলা হয় সিদ্ধ সর্ব সম্প্রদায় সম্প্রদায় বর্জিতাম। উত্তরবঙ্গ কেন্দ্রীয় ভাওয়াইয়া সঙ্গীত পর্ষদের 34তম ভাওয়াইয়া সঙ্গীত সম্মেলন এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শনিবার থেকে শুরু হয় ময়নাগুড়ি ব্লকের পদবতী সত্যনাথ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রাঙ্গণে। উত্তরবঙ্গ কেন্দ্রীয় ভাওয়াইয়া সঙ্গীত পর্ষদের 34তম ভাওয়াইয়া সঙ্গীত সম্মেলন এবং প্রতিযোগিতামূলক সঙ্গীত ও নাট্যানুষ্ঠান শনিবার থেকে শুরু হয়েছিল ময়নাগুড়ি ব্লকের পদমতী সত্যনাথ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রাঙ্গণে। রবিবার ছিল সেই অনুষ্ঠানের শেষ দিন। রবিবারেও সকাল থেকে কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গার শিল্পীরা এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রবিবার কুষাণ এবং বৈরাতি নাচ সহ মেচেনি নাচে মানুষের মন মুগ্ধ করে। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো। রবিবারের এই ভাওয়াইয়া অনুষ্ঠানে ডক্টর সুখবিলাস বর্মা ভাওয়াইয়া পরিবেশন করে মানুষের মন জয় করে।
খারাপ থাকা সত্ত্বেও শ্রোতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের অনুষ্ঠান করতে পেরে তারা খুশি, কারণ উত্তরবঙ্গের লোকসংস্কৃতি যখন হারিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় এই ধরনের অনুষ্ঠানে উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি ফিরে আসবে এবং মানুষের মনে আলাদা একটা জায়গা করে নেবে বলে জানান কমিটির পক্ষ থেকে। সত্যি কথা বলতে গতকাল যখন এই অনুষ্ঠানটা শুরু হয়, আমি নিজে অত্যন্ত সৌভাগ্যবান যে সকল মানুষ উত্তরবঙ্গ ভাওয়াইয়া ভাষা, ভাওয়াইয়া সঙ্গীতের সঙ্গে যুক্ত, সে সকলের মানুষের মাথারা ডক্টর আনন্দগোপাল ঘোষ, ডক্টর সুখবিলাস বর্মা, ডক্টর দীপক রায়, আমাদের সকলের প্রিয় নেতা বিধায়ক অনন্তদেব অধিকারী সহ বিভিন্ন উপেন্দ্রনাথ বর্মন, যিনি এই ভাওয়াইয়া গান এই সংগঠনের স্রষ্টা উত্তরবঙ্গ ভাওয়াইয়া পর্ষদের, তারা সকলে মঞ্চে উপস্থিত ছিলেন। এবং সবচেয়ে আরো আশ্চর্যের বিষয় যে রাত্রি 9টা নাগাদ যে একটা প্রলয়ঙ্কর ঝড়, যে ঝড়ে আমাদের মূল মঞ্চের কিছু অংশ ভেঙে যায়, মূল গেট ভেঙে যায়, মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেয়, অনুষ্ঠানটা হবে কিনা জানি না। তারপরে ঝড় কমার পরে 10:30 আমরা আবার অনুষ্ঠানটা শুরু করি, রাত্রি আমরা ভোর 4:30 অনুষ্ঠানটা শেষ করি। তখনও দেখতে পাচ্ছি অনেক প্রতিযোগী যারা কালকে সুযোগ পায়নি, তারা বলছে আমাদের তো সুযোগ হলো না, তাদেরকে আমরা আজকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। এবং রাত্রি আপনি শুনলে অবাক হবেন, রাত্রি 11টার সময় হলদিবাড়ি থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য টিম এসে পৌঁছালো গাড়ি নিয়ে। তারা ঝড়ের জন্য আটকে গেছিল, তারা বলছে যতই রাত হোক আমরা অংশগ্রহণ করব। এই ধরনের অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকতে পেরে এবং সংগঠকের ভূমিকায় থাকতে পারে অত্যন্ত গর্বিত, আনন্দিত। আজকে এখনো অবধি মাঠের যে অবস্থা, যে আমি মুখে কি বলবো, আপনি নিজেই দেখতে পাচ্ছেন, হাজারে হাজারে মানুষ, সত্যি অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের। এই ধরনের অনুষ্ঠান যদি আমরা আগামী দিনে সুযোগ পাই করবার, আরো সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে করবার চেষ্টা করবো। কারণ এই প্রথম আমাদের সুযোগ পেয়েছি, আমরা অনেক কি সুযোগ দিতে পারিনি, অনেক ভালো ভালো শিল্পীরা এসেছেন, যেমন সঙ্গীতারা, আপনি জানেন যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতের অধ্যাপিকা। এই ধরনের মানুষ এই প্রত্যন্ত গ্রাম ব্রহ্মপুর এলাকায় এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা আমাদের সকলের জন্য গর্বের। এবার আসছে আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।